মুখরোচক শীষ পালং রান্না। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস। রান্না করব শীষ পালং বা পালংয়ের শীষ। প্রথমে এক আটি শীষ পালং নিয়েছি, আমি পুরোটা রান্না করব না, অর্ধেকটা করব। পালংয়ের শীষ মানে আঁশ ছাড়িয়ে কেটে নিচ্ছি। আমি এইভাবে পালংয়ের শীষ কেটে নিই। এরপর নতুন আলুর খোসা ছাড়িয়ে ঝুরি ঝুরি করে কেটে নিই। আমি খুব একটা ঝুরি ঝুরি করছি না, আমি একটু লম্বা লম্বা করে কিছুটা মোটা করে আলুগুলো কেটে নিচ্ছি। এই যে আমি কীভাবে আলু কেটে নিয়েছি, জল দিয়ে ভিজিয়ে রাখি। এরপর পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিই, রসুনের খোসা ছাড়িয়ে নিই, জল দিয়ে আর শীষ পালং, আলু, পেঁয়াজ, রসুন ধুয়ে নিই। এরপর পেঁয়াজ ঝুরি ঝুরি করে কেটে নিই, রসুনও ঝুরি ঝুরি করে কেটে নিই, কাঁচা লঙ্কা চিড়ে নিই। মাছ লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিই। আমি ছোটো মাছ দিয়ে শীষ পালং রান্না করব। এরপর কড়াইয়ে তেল গরম করে নিই। সরিষার তেলে আমি রান্না করি, তাই সরিষার তেল দিলাম। মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিব। মাছ ভাজা হলে উঠিয়ে নিই। এরপর ওই তেলে দুটি শুকনো লঙ্কা, দুটি তেজপাতা ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে নিই। তারপর সামান্য পাঁচফোড়ন দিই, পাঁচফোড়ন দিয়ে নেড়ে চেড়ে নিই। পেঁয়াজ কুচি দিয়ে দিই, রসুন কুচি দিয়ে দিই, সামান্য নেড়ে চেড়ে নিই। এরপর কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিই, কেটে রাখা আলু দিয়ে দিই, 2-3 মিনিট ভেজে নিই। পরিমাণ মতো লবণ দিই। আমি একবারে সব লবণ দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে উল্টে পাল্টে 4-5 মিনিট ভেজে নেওয়ার পর কেটে রাখা শীষ পালং দিয়ে দিই, উল্টে পাল্টে নিই। পরিমাণ মতো হলুদ গুঁড়া দিই, আমি 1 চামচ হলুদ গুঁড়া দিয়েছি। এরপর কিছুটা জল দিয়ে উল্টে পাল্টে নিয়ে ঢেকে দিই। 2-3 মিনিট পর আবারও ঢাকনা খুলে উল্টে পাল্টে নিই, পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দিই। জল শুকিয়ে এলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিই, ভালো করে উল্টে পাল্টে নিই। পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দিই। 4-5 মিনিট পর ঢাকনা খুলে নিই। জল শুকিয়ে এলে নামিয়ে নিই। আপনি যেমনটি খাবেন। রেডি আমার শীষ পালং। আজ এই